আগুন নিয়ে যদি খেলা করতে নামেন তাহলে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তেমনি যদি ভীমরুলের চাকে খোঁচা দেন কাছাকাছি থেকে, প্রপার গিয়ার না থাকলে বা ঠিকমতো যদি প্রিপারেশন না নেন তাহলে ভীমরুলের কামড় খাওয়ারও খুব চান্স থাকে সাংঘাতিকভাবে। তো ১/১১-র কুশীলবদেরকে তারেক রহমান সরকার ধরতে শুরু করেছেন। এখন প্রথম দিকে যদিও মানব পাচার এটা ওটা বলেছিলেন, কিন্তু এখন যেহেতু সরাসরিভাবে পুলিশ এবং ডিবির লোকেরা বলেই দিয়েছে যে ওরা লিস্ট করতেছে, ১১৩ জনের লিস্ট করেছে সোফার। ইভেন বড় বড়দেরকেও, দেশে বিদেশে অবস্থানকারীদেরও খোঁজখবর নিচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। তো ধরেই নেওয়া যায়। অ্যাকচুয়ালি ধরে নেওয়ার কিছু নাই, বোঝাই যাচ্ছে যে ১/১১-র কুশীলবদের বিচার করবেন বলে তারেক রহমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। যেহেতু ১/১১-র কুশীলবরা বেশিরভাগই এক্স আর্মি জেনারেল কিংবা পুলিশের, ডিবির, ডিজিএফআইয়ের এই সমস্ত ফোর্সের লোকজন, ঠিকমতো প্রিপারেশন নিয়ে ভালো করে প্ল্যান প্রোগ্রাম করে নামতে হবে। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে আপনাদের যে জামাতে ইসলামীর ৭১-এর দালাল সবাইকে ধরে এনে বিভিন্ন দেশ থেকে ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে অনেককে ফাঁসি টাসি দিয়েছেন। ওটার পরিণতি শেখ হাসিনাকে বা তার সরকারকে ভোগ করতে হয়েছে। কেমন করে হয়েছে দেখেন, জামাত শিবির জামাতকে ব্যান্ডও করে দিয়েছিল, কিন্তু গত জুলাই বিপ্লবের সময় এই যে জামাত শিবির এনসিপি যে ক্লেম করে, এরা দেখেন বেশিরভাগই ছাত্রলীগে, আওয়ামী লীগে গুপ্তসুপ্ত হয়েছিল এবং এরা কঠিনভাবে প্ল্যান প্রোগ্রাম করেছে। তো যেহেতু বিএনপিকে বা অন্যদেরকে ওরা অত বেশি ক্রেডিট দিচ্ছে না, তো ধরে নিতে পারেন এখনকার সময়ে এনসিপি বা পূর্বের শিবির, বর্তমান শিবির বা জামাতের নেতাদের কথাবার্তা বোঝা যাচ্ছে যে শুধু যে বিপ্লবের জন্য ওরা রেডি ছিল তা না, ওরা সশস্ত্র বিপ্লবের জন্য রেডি ছিল। তো বুঝেন, ওই যে ব্যান্ড হয়েছিল এবং জামাতের নেতাদেরকে যে এনে এনে ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসি টাসি দিয়েছে, তো সেটার ফলে এই গুপ্ত বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল কঠিনভাবে, এবং এই গুপ্ত বাহিনী সাংঘাতিকভাবে প্রিপেয়ার্ড হয়েছিল যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শুধু ১০০% না, ৫০০০% ঝাঁপিয়ে পড়বে, সেটা যেভাবেই হোক। তো সেটার পরিণতি দেখেছেন, ইনডাইরেক্টলি শেখ হাসিনা সরকারের পতনে ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে। তো দুটা যুক্তি দাঁড় করাতে চাচ্ছি। একটা হচ্ছে যে একদিকে পানিশমেন্ট দেওয়াটা, অফকোর্স যে যা খারাপ করবে সেটার পানিশমেন্ট পাওয়া তারা ডিজার্ভ করে, কিন্তু অন দি আদার হ্যান্ড যদি পলিটিক্যাল সাইড অফ দি সিচুয়েশন চিন্তা করেন, তাহলে কি হয়েছে দেখেন, সেই শেখ হাসিনার আমলে যেহেতু এরকম আগের লোকজনদেরকে ভালোভাবে ফাঁসি হোক আর খারাপভাবে হোক, ভালোভাবে শাস্তি হোক আর খারাপভাবে হোক, কিন্তু এগুলি বিভিন্ন জায়গায় প্রচার পেয়েছে। তো প্রচার পাওয়াতে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যে সমস্ত ফোর্সগুলি ছিল, তাদের যে লেজুর ছিল, তাদের যে লিয়াজও ছিল, তাদের যে পক্ষে বিপক্ষে লোক ছিল, তো বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে নানা রকমের ক্ষোভের সৃষ্টি হয়েছে, রাইট, ওভার টাইম। সেটার প্রতিফলন ঘটেছে রাজনৈতিক কর্মকাণ্ড, ইলেকশন, এটা সেটার সাথে এই যে জুলাই বিপ্লবের সময়। অর্থাৎ কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে ঠিক, কিন্তু এই সমস্ত শক্তিগুলি তলে তলে বিভিন্নভাবে সংঘবদ্ধ হয়েছে, রাইট। সেটারই প্রতিফলন ঘটেছে এই জুলাই অগাস্টে ফাইনালি যা কিছু ঘটলো। এটা কিন্তু এমন না যে সাডেনলি হয়েছে, যে ছাত্রলীগের সবগুলি সাডেনলি হয়ে গেছে শিবির, কঠিন শিবির, সবগুলি হয়ে গেছে এনসিপি, সবগুলি হয়ে গেছে জামাত। এর মানে কি, এরা ওদের মধ্যে থেকেই সংঘবদ্ধ হয়েছে, প্ল্যান করেছে, প্রোগ্রাম করেছে, এদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করেছে এবং আলটিমেটলি জয়ী হয়েছে। তো ওই যে দেখেন, আগুন নিয়ে খেলা করেছে শেখ হাসিনার সরকার, সেই আগুনেই পুড়েছে। তারেক রহমান এবার দেশে এসে যখন সুন্দর করে সেই শান্ত শিষ্ট প্রতিহিংসার রাজনীতি নয়, সাম্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, দেশ গড়ার রাজনীতি, এগুলি বলেছিলেন, তো
তো সবাই ধরেন মনে করেছিল যে খুবই সুন্দর উনি দেশ গঠন করবেন। এত বছরের দেশে বিদেশে থেকে ওনার মধ্যে চেঞ্জ এসছে। তারপরে সেই সময় ওনাকে তো অলমোস্ট মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল। সেটার থেকে বেঁচে উনি সেকেন্ড লাইফ পেয়েছেন। তো অবভিয়াসলি সাধারণ মানুষের মনে একটা আশার সঞ্চার ডেফিনেটলি হয়েছে যে এইবার এত যুদ্ধ বিগ্রহ 16-18 বছরের এত কিছুর পরে এখন নূতন সূর্য উদিত হবে, আমরা সুন্দর একটা দেশ পাবো। আচ্ছা, তো এখন যেটা শুরু হয়েছে 1/11 আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে এবং রিস্ক কনসিকুয়েন্স সেগুলি চিন্তা করে আগেভাগে সেটার জন্য প্রিকশনারি মেজার নিতে হবে। এখন কি হবে, 1/11 কুশীলবদের যখন আপনি এই যে সুতা টানতে থাকবেন, সে দিয়ে অনেকে ফায়দা লুটার চেষ্টা করবে, সেটার জন্য আপনাকে কঠিন আকারে প্রিপারেশন নিতে হবে। তো দুটো হচ্ছে যে তারেক রহমান সরকার, আমি প্রথম দিকেও এটা নিয়ে 2-1টা ভিডিও করেছিলাম, অনেকে বলেছেন যে তা আপনি কি চান না ওদের শাস্তি হোক? আমি চাই শাস্তি হোক, কিন্তু মনে হয় একটু আনওয়াইজ আর্লি হয়ে গিয়েছে। কারণ আমার তো তারেক রহমান সাহেবের তো 5 বছর টাইম আছে এখনো, ইটস এ লং টাইম, রাইট? আরেকটা জিনিস হচ্ছে, আমি আগেও বলেছি যে তারেক রহমান সাহেবরা শুধু ওয়ান টার্ম প্রাইম মিনিস্টার না, ওনার আব্বা প্রেসিডেন্ট ছিলেন, ওনার আম্মা 3বারের প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, উনি প্রাইম মিনিস্টার হয়েছেন, ওনার মেয়ে ট্রেনিং নিচ্ছে। তো যদি আপনি সেরকম লম্বা সময় ধরে দেশে মানুষের কাছে জনপ্রিয় থাকতে চান, আপনার দলের একটা আদর্শ উদ্দেশ্য নীতি স্থাপন করতে চান, তারপরে যদি ভবিষ্যতের জন্য পথঘাট ঠিকঠাক ওপেন করে রাখতে চান, তাহলে আপনাকে বুঝে শুনে আগাইতে হবে। কারণ এর ফাঁকে ফাঁকে অনেকেই কিন্তু মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছিল। এরশাদ সাহেবও প্রেসিডেন্ট হয়েছে, ওয়ান টাইমার, শেষ, দলও শেষ। তা আপনি তো বিএনপির থেকে তো সেটা আশা করবেন না। বিএনপি যেহেতু এতবার ক্ষমতায় গিয়েছে সেই জিয়াউর রহমানের আমল থেকে, তো তার মানে ভবিষ্যতেও তো হওয়ার চান্স আছে। এখন শুধু একটাই বলবো যে যেহেতু শুরুই করে দিয়েছেন, তো অত সিম্পলভাবে এটাকে নিলে কিন্তু ভুল করবেন। যেহেতু এই 111ওয়ালাদেরকে শায়েস্তা করার জন্য মাঠে নেমেছেন, তাহলে কোমর বেঁধে নামতে হবে, যাতে অন্য কোনো শক্তি, অন্য কোনো ফোর্স আনডিউ অ্যাডভান্টেজ নিতে পারে, এবং যাতে এটা দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এবং যাতে যেই মিশন নিয়ে নেমেছেন এটাও সুন্দর ক্লিনলি করতে হবে। কারণ শেখ হাসিনাদের আমলে সেই জামাতদেরকে, সেই ফ্রিডম পার্টির আগের লোকজনদেরকে এমনভাবে করা হয়েছে, ওগুলিতে সমাজের, দেশীয়, ইন্টারন্যাশনাল অনেক জায়গাতে অনেক ক্রিটিসিজম হয়েছে, অর্থাৎ ঠিকঠাক মতো হয়নি। তো সেই দিকেও নজর রাখতে হবে, নাহলে ওই যে বললাম তারেক রহমানরা ওয়ান টাইমার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার না, ওদের ফ্যামিলি লিগাসি আছে, সামনে আরও আশা ভরসা আছে। একটু দেরিতে করলে ভালো হতো, কিন্তু এখন যখন মাঠে নেমেছেনই, তাহলে কোমর বেঁধে ভালো করে কনসিকুয়েন্স চিন্তা করে আগামী 2-4-5 বছরে কোথায় কোন কোয়ার্টারে দেশি বিদেশি ডিপ স্টেট, লাইট স্টেট সবাইকে কি করবে সেটা চিন্তা করে সেফটি সিকিউরিটি ঠিক করে তারপরে সামনের দিকে আগাতে হবে।